नमस्कार बंधुरा आज के रान्ना करब पांगास माछ तार जन्य आमी बाजार थेके पांगास माछ निये एसेछि एखाने 600 ग्राम। এই देखो सब पेटी खूब सुंदर अनेकटा बड़ो माछ छिलो बोले आमी गोटा किनते पारिनी तार जन्य आमी किने केटे निये एसेछि पिस पिस करे। माछटाके प्रथमे आमी धुए नेब। माछ सब भालो करे धुए निয়েছি। माछे आमी নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আজকে সম্পূর্ণ মাছটা আমি কাঁচা রান্না করা দেখাবো। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। ভালো করে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটা রেডি করে আসছি বন্ধুরা। উনুন ধরিয়ে দেব তখন। তোমাদের দেখিয়ে দিই মশলা আমি বেটে নিয়েছি। এখানে সব মশলা আছে। কি কি মশলা দেব আমি এক এক করে দেব যখন তখন বলে বলে দেব। হয়ে গেছে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি। গোটা জিরে একই সঙ্গে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যাবে। পেঁয়াজ ভালো করে দেখো আমি লাল করে নিয়েছি, একদম সুন্দর করে একদম কালারটা চলে এসছে। এবার দিয়ে দেব অন্য বাকি মশলাগুলো। দিয়ে দেব প্রথমে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট করে নিয়েছি। ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, অল্প করে হলুদ, ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে দেখো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেটে রাখা কাজু অল্প করে দিয়ে দেব। এবার দেখো টক দই দেব। টক দই দিয়ে ভালো করে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একসঙ্গে। এরপরে দিয়ে দেবো আমি পেটে কাঁচা মাছ। আমি আজকে এটা কাঁচাই রান্না করছে। এইভাবে পেটে দিয়ে দেবো মশলাতে সব। এভাবে উল্টিয়ে দেবো ভালো করে। পাঙাশ মাছটা ভাজতে গেলে ফোটে, এইভাবে রান্না করলে ফুটবে না। এইভাবে রান্না করে দেখবে ফুটবে না, টেস্টিও হবে খেতে। একই সঙ্গে আমি এইভাবে 2 মিনিট ভালো করে মাছের সঙ্গে মশলা পুরো কষিয়ে অল্প করে জল দেব। মাছ সব এই দেখো উল্টে পাল্টে আমি কষিয়ে নিয়েছি একসঙ্গে মশলা দিয়ে। মাছও গোটা থাকবে। এবার আমি জল দিয়ে দেবো হালকা করে। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেব। দেখে নিই দেখো মাছগুলো কত সুন্দর সুন্দর দেখো হয়েছে। ভালো করে আমি নাড়িয়ে দিলাম।
আর একটু আমি 1 মিনিট ফুটিয়ে নেব, ঝোলটা আর একটু কমবে, তারপরে নামিয়ে দেব। রান্না আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব আমি সানরাইজের গরম মশলা, আর দেব চিকেন মশলা, উপর থেকে একটু দিয়ে দিলাম। এই দেখো দুটো একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে উপর থেকে দিয়ে দেব দই, দেখতে সুন্দর লাগবে। দেখো আজকে আমি কড়াই ধরেই রেখে দেব। বন্ধুরা, আজকের এই পাঙাশ মাছের রেসিপি কেমন লাগলো? গরম লাগছে হাতে, হ্যাঁ ন্যাকড়া দিয়ে ধরি। আজকে এই পাঙাশ মাছের রেসিপি কেমন লাগলো জানাবে অবশ্য। বাড়িতে অবশ্য বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। ছোট বড় সবারই ভালো লাগবে, এতে কাটা কম। তাহলে বন্ধুরা আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।